আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার আগে ওয়েবসাইট সম্পর্কে এ টু জেড আমরা জেনে নেব। এখন প্রথমে আমরা যে বিষয়টা জানবো, ওয়েবসাইটের ডোমেন অথরিটি অর্থাৎ ডিএপিএ, স্প্যাম স্কোর, সেই সাথে ব্যাকলিঙ্কের পরিমাণ এবং টোটাল ডু ফলো ব্যাকলিঙ্ক কি পরিমাণে রয়েছে সেই বিষয়গুলো আমরা সুন্দর করে আগে জেনে নেব। দেখেন, এই ওয়েবসাইটে আমরা একটা ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো। তো ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার আগে যদি আমি বলি, ডোমেন অথরিটি 92 অর্থাৎ 92%, 92, পি এর পরিমাণ 78 অর্থাৎ 78, সেই সাথে টোটাল ব্যাকলিঙ্ক 2 মিলিয়ন এবং স্প্যাম স্কোর 1। স্প্যাম স্কোর কত? 1। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখানে দেখেন যত ব্যাকলিঙ্ক রয়েছে, ব্যাকলিঙ্কের 92% অর্থাৎ 92% ব্যাকলিঙ্ক ডু ফলো ব্যাকলিঙ্ক। এবং এই ওয়েবসাইটের বয়স 12 বছর 100 দিন। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানবো। সেই সাথে আরেকটু বিষয় জানবো, ডোমেন রেটিংটা হলো 91 এবং টোটাল ব্যাকলিঙ্কের পরিমাণ রয়েছে কত? 48 মিলিয়ন এবং লিঙ্কিং ওয়েবসাইটের পরিমাণ রয়েছে 195K। ঠিক আছে, 195। ওকে, ঠিক আছে। তো আমরা কি করবো এখন, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমরা সুন্দর করে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। শুধু এই ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব না, এই ওয়েবসাইটে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবো। আমরা শুধু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবো না এই ওয়েবসাইটে শুধু আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব না, সেই সাথে আমরা বিভিন্ন ধরনের পোস্টও কিন্তু এই ওয়েবসাইটে করতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি। এর জন্য আমরা কি করবো, এই যে লগ ইন, এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে আমরা এই লগ ইন অপশনে যাব। লগ ইন অপশনে যাব, এখানে যাওয়ার পর দেখেন যার অ্যাকাউন্ট করা আছে সে লগ ইন করবে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। আর যার অ্যাকাউন্ট করা নেই অর্থাৎ আমার মতো যে, সে কি করবে, অর্থাৎ আমি কি করবো এখন, সাইন আপ এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই বিষয়গুলো দিয়ে আমি এটা সুন্দর করে ফিল আপ করে নিই। ঠিক আছে, দেওয়ার পরে আই এম নট রোবট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্যাপচাটা পূরণ করে নেব। নেওয়ার পরে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আই এম এগ্রি অর্থাৎ আমি সবকিছুতে এগ্রি দেওয়ার পরে সাইন আপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন কি বলতেছে দেখেন, এখানে চেক ইউর ইমেল অর্থাৎ আমার ইমেল আইডিতে একটি কোড গিয়েছে, কোডটা আমাকে এখানে দিতে হবে। তো আমি এখন মেল আইডিতে যাবো। যাওয়ার পর এই যে আমার কোডটা এখানে চলে আসছে। কোডটা কি, অথবা আমি এখানে ভেরিফাই করে দেবো যে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলেও হয়ে যাবে। তো এখানে যাওয়ার পরে আমি এখন ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আবার লগ ইন করবো। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো ইমেল অ্যাড্রেসটা দিলাম, এখন পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেওয়ার পরে আমি আবার লগ ইন করতেছি। লগ ইন করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম এটা দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর কি করবো, এই যে আমার ইউজার নেম আছে উপরে, ঠিক আছে, এই ইউজার নেমের এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর অথবা এখানে মাউসটা নিয়ে গেলে দেখেন এই যে সেটিংস অপশনটা আছে, সেটিং অপশনে আমি যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমার মেন উদ্দেশ্য যেটা, আমি সেটা এখানে ফিল আপ করবো। আমি কি করব, আমার অ্যাবাউট দেবো। এখানে উপরে যা যা আছে সেটা এইভাবে রাখবো। তারপর আমি কি করব, আমি আমার অ্যাবাউট এখানে দিব। তো আমি অ্যাবাউটটা দিয়ে দিচ্ছি। অ্যাবাউটটা দিয়ে দিলাম। এখন আমি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি প্রতিবারই বলি সোশ্যাল লিঙ্কগুলো আপনি দিয়ে দিবেন। কেন দিবেন? এই কারণেই দিবেন, আপনি যদি এখানে সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দেন তাহলে আপনার সোশ্যালের ওই সোশ্যাল সাইটগুলোর জন্য একটা করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়ে যায়, অর্থাৎ আপনার সোশ্যাল যে প্রোফাইলগুলো থাকবে সেটাও কিন্তু র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো এখানে অবশ্যই সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো আমিও দিয়ে দিই। তো আমি সকল সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি দিব কি, সেভ। আমি একটু নিচে দেখেন এই সেভ অপশনে ক্লিক করব। সেভ দেওয়ার পর দেখেন আমার প্রোফাইলটা দেখেন একটু, এই যে আমার বায়োটা এখানে দেওয়া আছে, আমি যে বায়োটা দিলাম সেটা এখানে, এবং এর নিচে দেখেন এই যে ফ্রেঞ্চিওয়ে blogpost.com, এখানে যদি আমি ক্লিক করি এটা আমার ওয়েবসাইট লিঙ্ক এখানে করা হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমি কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসছি। ঠিক আছে, সুতরাং এভাবে আপনি কিন্তু সুন্দরভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। সেই সাথে এই ওয়েবসাইটে আপনি পোস্টও করতে পারবেন। যে ক্রিয়েট আপলোড এখানে কিন্তু আপনি দিয়ে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। পোস্ট ক্রিয়েট অর্থাৎ পোস্ট ব্যাকলিঙ্কও করতে পারবেন এখানে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। আল্লাহ হাফেজ।